আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আউটপাসের আবেদন করার পরে আমি চাইলে কি কফালা হয়ে যাইতে পারবো, নাকি কফালা হইলেও আমার এক্সিট লেগে যাবে? এই বিষয়টা এখন ভালোভাবে বুঝবেন 2026-এর নিয়মটা কি। আগে আমারও ভিডিও ছিল অথবা ইউটিউবে এরকম অনেক ভিডিও ছিল যে এক্সিটে আবেদন করে কফালা হওয়া যায় না। তখন আসলে যাইতো না, কারণ তখন এক্সিটের নিয়ম ছিল ভিন্ন। এখন নিয়মটা পরিপূর্ণ ভিন্ন, আগের মতো না। আগে নিয়ম ছিল আমরা মুক্ত মামলে যাইতাম, এম্বাসি থেকে সত্যায়িত পেপার এনে মুক্ত মামলে জমা দিয়ে আসতাম, শেষ। আমাদের কাজ অতটুকুই ছিল। আমাদেরকে বলতো যে 1 মাস 1.5 মাস পরে যাইতে, না গেলে অনেক সময় আমাদের এক্সিটটা অটোমেটিক লেগে যাইতো। কারণ কি, তখন পরিপূর্ণ কাজটা মুক্ত মামল সিস্টেম তারাই করতো, আমাদের কিছু করা লাগতো না। এই কারণেই আমি আবেদন করে আসার পরে যদি কফল হয়ে যেতাম, দেখতাম যে অনেকেরই হইতো এক্সিট লেগে যাইতো। 2 মাস 3 মাস 6 মাস পরে অটোমেটিক এক্সিট লেগে যাইতো। কেন? কারণ তার ওখানে আবেদন করা ছিল, সে কিন্তু ওটা বাতিল করে নাই, যায়ও নাই, বলেও নাই, সরাসরি কফলা হয়ে গেছে। এরকম ঝামেলা অনেক পড়ছে, আমি নিজেও কথা বলছি এরকম লোকজনের সাথে, যারা পরবর্তীতে এক্সিট কাটাইতে চাইও কাটাইতে পারে নাই। এখন 2026-এর নিয়মটা কি? এখন নিয়ম হচ্ছে এক্সিটের আবেদনের পরিপূর্ণ আগের থেকে আলাদা নিয়ম। আলাদা কি নিয়ম? আগে ফাইল দিয়ে আসতাম মুক্ত মামলে, এখন মুক্ত মামলে ফাইল দিয়ে আসতে হয় না। এখন আমরা কি করতে হয়, আউটপাসের জন্য আমরা এম্বাসি অথবা কনসুলেট থেকে সত্যায়িত পেপার এনে এগুলাকে অনলাইন করতে হয়। অনলাইনে রিকোয়েস্ট পাঠাইতে হয় মুক্ত মামল সিস্টেমে, HRSD-তে। তো যখন আমি রিকোয়েস্টটা রিকোয়েস্ট পাঠাইলে আমার কাছে কিন্তু প্রথমে একটা মেসেজ আসে, দ্বিতীয় আরেকটা মেসেজ আসে। তখনও কিন্তু আমার এক্সিট লাগে না বা অটোমেটিক লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকেও না। কেন থাকে না? দ্বিতীয় মেসেজ আসলেও সাদ্দাত নাম্বার বা পিন নাম্বার আমাকে দিল, তখন আমি এই পিন নাম্বারটা নিয়ে আগের নিয়মে যাইতাম। এখন সাফারাতে অর্থাৎ এম্বাসিতে গিয়ে জমা দিতে হয়, সাথে অরিজিনাল ডকুমেন্ট সহ। যদি না জমা দেই, দ্বিতীয় মেসেজ আসলেও কোনো লাভ নাই, আমার এক্সিটটা অটোমেটিক লাগবে না। তো এখন আপনার কোন অবস্থায় আছেন এটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি এক্সিটে আবেদন করছেন, করার পর আপনার চিন্তাভাবনা হয়েছে যে না, আমি কফলা হব। যদি এরকম হয়, আবেদন করছেন আপনি, শুধু আবেদন করা পর্যন্ত আছে, আর বেশি কিছু করেন নাই, এম্বাসিতে কাগজপত্র জমা দিয়ে আসেন না, আপনার দ্বিতীয় মেসেজও আসে নাই, তাহলে আপনি নিশ্চিন্তে কফলা হয়ে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাধারণ নাম্বার আসলে আপনি চুপচাপ বসে থাকবেন, কোথাও যাওয়ার দরকার নাই, ওই অবস্থায় পড়ে থাকবে, আপনি ঝামেলা পড়বেন না। আর যদি এমন হয় দ্বিতীয় মেসেজ আসছে, আপনি সাধারণ নাম্বার পাইছেন, এম্বাসিতে গিয়ে অরিজিনাল কাগজপত্র জমা দিয়ে আসছেন, আসার কিছুদিন পরে আপনি কফলা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এরকম হইলে আপনি ঝামেলা পড়ে যাবেন, আপনার এক্সিট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে এম্বাসিতে গিয়ে তাদেরকে বলতে হবে যে আমার আবেদনটা ক্যান্সেল করা যায় কিনা। যদি যায়, ক্যান্সেল করে এরপরে কফলা হবেন। স্টেপটা আপনি বুঝতে পারছেন আশা করি। একটা হলো শুধু আবেদন করছি আমি, এখনো আর বাকি কিছুই করি নাই। আরেকটা হলো হ্যাঁ, আমি সব কিছু কমপ্লিট করে ফেলছি, এম্বাসিতে ইকামা পাসপোর্ট সব জমা দিয়ে আসছি। দুইটার কিন্তু অবস্থা ভিন্ন। শুরুতে হইলে নিশ্চিন্তে কফলা হন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, কোথাও যাওয়া লাগবে না। দ্বিতীয় অবস্থা হইলে অবশ্যই এম্বাসিতে গিয়ে খোঁজ খবর নিয়ে আবেদন ক্যান্সেল করে এরপরে কফলা হইতে হবে, না হলে আপনার এক্সিট লাগার সম্ভাবনা আছে, লেগে যাইতে পারে কফলা হইলেও। আশা করি আপনারা বুঝতে পারছেন 2026 সালে আউটপাসে আবেদন করেও কফলা হইতে পারে কি পারে না, কারা পারবে কারা পারবে না ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আপনি যদি কফলা হওয়ার চিন্তা ভাবনা করেন, কোন অবস্থায় আছেন, আপনার কাজটা কোন পর্যায়ে আছে, ওইটা দেখে এরপর আপনি কফলা হওয়ার সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু ঝামেলা পড়ে যেতে পারেন। তবে দ্বিতীয় মেসেজ আসলেও যদি আপনি এখনো কোথাও কোনো কাগজপত্র জমা দেন নাই, মেসেজটা আপনার কাছে আছে, ওই অবস্থাতে আপনি চাইলে কফলা হইতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।